আমি বলি একটা কথা, ত্রিকোণ প্রেম। মোদি ভাই, মোটা ভাই, দিদি ভাই, এদের যে প্রেম সেটা বিজেপির রাজ্য নেতারাও বোঝেন না, জানেন না, তৃণমূলের রাজ্য নেতারাও জানেন না, বোঝেন। যে বামেদের ঝুলি আজ শূন্য কেন? বামেদের ঝুলি শূন্য হতে পারে, কিন্তু বামেরাই মানুষের জীবনের সংকট মোচনের জন্য একমাত্র প্রহরী হিসেবে কাজ করছেন, এই সত্যকে তো অস্বীকার করতে পারবেন। কিন্তু আজকে প্রকাশ পেয়ে গেল যখন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী তিনি নিজে প্রকাশ্যে বলছেন যে আমার উপর নির্দেশ ছিল ওই ভাইপোর বিরুদ্ধে কোনো রকম প্রচার না করার। এখান থেকে তো পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথায় বোঝাপড়াটা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে সাময়িক বিরতি নিয়েছেন। বিরোধীদের অভিযোগ উঠছে যে ইডি সিবিআই থেকে বাঁচার জন্যই নাকি সংগঠন থেকে সাময়িক। এগুলো ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে আমি কোনো প্রশ্ন জবাব দিই না। তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তিনি বিশ্রাম নেবেন কি, তিনি লড়াই করবেন, তিনি খাবেন কি ঘুমাবেন, এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নাকি আমি মনে করি না। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট, আর তাতে কারচুপির অভিযোগ, সেখানে ইডি সিবিআই কে ব্যবহার করা হলো না, কিন্তু নেট যেটা পরীক্ষা হলো তার দুর্নীতির অভিযোগ ওঠার আগেই সিবিআই বা ইডি তদন্ত। কে বলেছে দুর্নীতি অভিযোগ ওঠার আগে তদন্ত হয়েছে? মানে রাতারাতির মধ্যে তদন্ত হয়েছে আদালতে মামলা করার মধ্য দিয়ে। এই তদন্তটা ইডি সিবিআই নিজে করেনি, এই তদন্তটা পশ্চিমবঙ্গে হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী তারা আদালতে গিয়েছেন এবং আদালত সমস্ত বিষয়টা দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন। তো তৃণমূল যদি মনে করে যে কেন্দ্রের নিট পরীক্ষার বিরুদ্ধে তারা সিবিআই সিডি তদন্ত চান, সিবিআই ইডি তদন্ত চান, মামলা করে দিন, অসুবিধা কি আছে? সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে বলুন যে আমরা তদন্ত চাই। সেটা করছেন না কেন? সেটা করছে না তার কারণ ওপরে ওদের মধ্যে ওই বলি না ত্রিকোণ প্রেম, সেই ত্রিকোণ প্রেমে তিনজন আবদ্ধ আছেন। এই যে এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে দেখা গেল যে যারা পোর খাওয়া রাজনীতিবিদ বা যারা পার্টির হোল টাইমার তারা হারছেন নতুন রাজনীতিতে উঠে আসা মুখেদের কাছে। হারবে জিতবে, নির্বাচনে তো হার জিত হয়ই। ভারতবর্ষের নির্বাচনে কত বিখ্যাত লোকেরা হেরে গেছেন জানেন? কত অবিখ্যাত লোকেদের কাছে। গণেশ ঘোষের মতো মানুষ, যিনি চট্টগ্রাম বিদ্রোহের নেতা ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অত অনন্য ভূমিকা, তিনি ভোটে হেরে গেছেন। তাতে কি কোনো রাজনীতির ক্ষতি? রাজনীতি ক্ষতি তো, গণতান্ত্রিক প্রক্রিয়া এগুলো হয়। মানুষ কোনো কোনো সময় মনে করেন এটা ভালো ওটা মন্দ, মানুষের বিবেচনার উপর খানিকটা তো ভরসা রাখতেই হবে, তাতে আমার পছন্দ হোক না হোক। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে পদত্যাগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের বেশ কিছু দলীয় কর্মীদের দাবি সিপিআইএম এর সঙ্গে জোট বাঁধাতেই নাকি তাদের এই ক্ষতি। সেটা তারা বুঝবেন, সে তাদের ক্ষতি, তাদের বিবেচনা, তার সঙ্গে আমাদের কিছু বলার নেই। সেখানে আমাদের কি বলার আছে? এই যে বামেদের ঝুলি আজ শূন্য কেন? বামেদের ঝুলি শূন্য হতে পারে, কিন্তু বামেরাই মানুষের জীবনের সংকট মোচনের জন্য একমাত্র প্রহরী হিসেবে কাজ করছেন, এই সত্যকে তো অস্বীকার করতে পারবে না। বাংলার যুব সমাজকে কি বার্তা দেবেন? বাংলার যুব সমাজকে বার্তা দেব যে বাংলার যুব সমাজ অতীত ইতিহাসকে ঘেঁটে দেখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে লড়াই করতে হবে। বিজ্ঞান ভিত্তিক লড়াই, শিক্ষার দাবিতে লড়াই, স্বাস্থ্যের দাবিতে লড়াই, সেই লড়াইটা বাংলার যুব সমাজ করবেন। দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ চিরকালই রুখে দাঁড়িয়েছেন, রুখে দাঁড়াবেন। যে সমস্ত যুবকরা এখন মমতার পেছনে দৌড়চ্ছেন তারা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন, বিচার করতে শিখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, এবং তার ভিত্তিতে লড়াই করবেন। এটাই আমার যুব সমাজের কাছে আবেদন। আপনি একজন বিচার ব্যবস্থার লোক, সেই বিচার ব্যবস্থাকেই বারংবার কিন্তু তৃণমূল আক্রমণ করছে। তৃণমূল তো আক্রমণ করবেই, তৃণমূল যে কোনো সুস্থ ব্যবস্থাকে আক্রমণ করবে, কোনো সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে। ওরা বিচার ব্যবস্থা তারা চায় ঠিক মতো কাজ করছেন, সংবিধানকে প্রয়োগ করছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, সেই জন্য তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বিচার ব্যবস্থা। এটাই তো স্বাভাবিক পরিণতি। সেটাই তো বলছি আমি, যে তৃণমূলের পেছনে যে সমস্ত যুবকেরা এখনো বোকার মতো ঘুরে বেড়াচ্ছেন, তাদের যুববোধকে জাগিয়ে তুলে স্বাধীনভাবে চিন্তা করে নিজেদের আগাম ভবিষ্যতের কথা মাথায় রেখে লড়াইয়ে নামুন। এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাতে কিন্তু যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুবকদের ভবিষ্যতে একটা কি প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে না? সেটা যুবকরা, আমি সে কথাই বললাম তো, যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যুবকদের সচেতনভাবে নিজস্ব স্বাধীন চিন্তার ভিত্তিতে ক্ষুদ্র স্বার্থকে এড়িয়ে গিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সমাজ অগ্রগতির লড়াইয়ে যুক্ত হতে হবে। এটাই যুবকদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত।